এমন একটা সময় ছিল অনেক কিছু খেতে মন চাইতো কিন্তু স্বাদ ছিল সাধ্য ছিল না। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো ফাইটার মাছগুলা আমি ধুই পরিষ্কার করে নিয়ে দুইটা ফাইটার মাছ সিদ্ধ করার জন্য বসে দিলাম। আর এখানে ইলিশ মাছের আঁশটা ছাড়াই আমি কেটে নিব। এমন এক সময় ছিল অনেক স্বাদ ছিল ইলিশ মাছ খাওয়ার জন্য, কিন্তু সাধ্য ছিল না, টাকাও ছিল না। বাবার বাড়িতে অনেক গরিব ছিল। যাই হোক, আল্লাহ কার কোন পরিবেশে নিয়ে আসে একমাত্র আল্লাহই ভালো জানে। বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে যে কই মাছ দেখতে পাচ্ছেন, এই কই মাছগুলা এখন আমি কেটে নিব। কিছু ছাই দিয়ে নিলাম। আর এই যে দেখেন তার গা ফালাফালি করার কি অবস্থা। আর এই তো মাছগুলা ফাইনালি আমি কেটে তারপরে ধুয়ে নিচ্ছি। আর এই কই মাছ কাটা আর ধোয়া যে কত কষ্টের তা বলার মতন না। যাই হোক, এই তো সবগুলো আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখন এই কই মাছগুলা সব তো আর খাওয়া সম্ভব না, তাই কিছুটা আমি ফ্রিজে রেখে দিব। তাই এখানে যে ভাগ করে নিয়ে নিচ্ছি। আর এই তো 8টা রেখে দেবো। আর 3টা কই মাছ আজকে রান্না করব। আর ইলিশ মাছ পুরাটাই রান্না করব। আর এখানে যে ফাইটার মাছ সিদ্ধ করে নিয়েছিলাম একটু ভাত দিয়ে মাখিয়ে এই যে 2টা বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 2 মেহমানরে। এই যে আর এই যে লালটা দেখতেছেন, এই লালটা কিন্তু আমাদের বাসার বিড়াল না, বাইরের বিড়াল, মাঝে মাঝে আসে খাওয়ার জন্য। আর এই তো দুজনকে খেতে দিয়ে তারপরে এখানে কিছু পুঁই শাক নিয়ে আসছিলাম, সেই পুঁই শাকগুলা এখন আমি কেটে নিচ্ছি। আর এবছরের প্রথম সিম, তারপরে ফুলকপি, এগুলো আজকে রান্না করব। আর এগুলো সব আমি কেটে নিয়েছি। আর এই ফুলকপিগুলো একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে পোকা বেরিয়ে যাবে। তারপরে এই তো সব কাটা হয়ে গিয়েছে, এখন আমি রান্না করব। ইলিশ মাছ আর কই মাছগুলো একটু হলুদ মরিচ মাখিয়ে নিলাম। 2টা কড়াই বসাই দিয়েছি। এখন 2 কড়াইয়ের ভিতরে 2 রকমের মাছ ভেজে নিব। এই তো দিয়ে দিলাম। আর কই মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো একটু তেলের ভিতরে হালকা করে ভেজে উঠিয়ে নিব। এই তো এখন ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজি নাই। এখন ওই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, তারপরে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পাশের চুলায়ও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ, তারপরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা আর জিরা বাটা, একটু পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিব সিম, সাথে টমেটো দিয়ে ভালো করে আমি কষাই নিব। কষাই নেওয়ার পরে তারপরে যে পাশের চুলায়ও দিয়ে দিলাম সেমভাবে ফুলকপি আর টমেটো, 2টা ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এই যে বলকোটার পরে মাছগুলা এখন আমি দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো 2টা তরকারি হয়ে গিয়েছে। আজকে দুপুরের খাবার আমাদের এইগুলাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।